শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? সকলকে জানাই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখন যাব হচ্ছে, রেডি হয়ে গেছি। এই যে সকাল সকাল 8:30 বাজে রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে মহামায়া মন্দিরে, পুজো আছে আমাদের, নবমীর পুজো মহামায়া মন্দিরে। তো সেখানেই যাব। তো চলো, বোনরাও রেডি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, তোমাদের সাথে যেটুকু পারবো পুজোটা শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো মা বাবা তো আগেই গেছে, আর এখন আমরা যাচ্ছি, আর বর সবাই হচ্ছে ঘুমাচ্ছে। তো এক এক করে সব এখন উঠলো, কিন্তু এখন ওদের দেরি হবে, তাই ওরা পরে করে আসছে। আমরা বোনেরা আর এই যে বাচ্চাগুলো সবাই হচ্ছে রেডি হয়ে এখন যাচ্ছি। আর মা বাবা আগেই গেছে, মা তো পুজো নিয়ে 2-3 বার আর কি গেল, গিয়ে হচ্ছে পৌঁছালো। যাই হোক চলো, এখন গিয়ে দেখছি এই যে গেটটা দেখছি এবছর খুব সুন্দর করে এই যে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে গেটটা দেখতে। আর এসেই দেখছি পুজো আরম্ভ হয়ে গেছে, আর যেই আমি ভেতরে গেছি তো সবাই আমাদেরকে বলছে এতটা দেরি এতটা দেরি। যাই হোক, এদিকে পুজো হয়ে গেছে, আর এখন হচ্ছে এখানে আমাদের মহামায়া মন্দিরে আর কি মহানবমীর দিনকে পাঁঠা বলি দেওয়া হয়, তো সেই আর কি বলি দেওয়ার জন্য আগে এখন পুজো দেওয়া হচ্ছে। পুজো, বলিদান, আরতি সবটাই কমপ্লিট হয়ে গেল। প্রচণ্ড ভিড় ছিল, যে কারণে মন্দিরের মধ্যে আসতেই পারছিলাম না। আর এই যে এতক্ষণে হচ্ছে মন্দিরের সামনে আসলাম। আর প্রত্যেক বছর এই যে ঘোড়াগুলো দেখছো, এগুলো কিন্তু প্রত্যেক বছরই এই বছর নতুন নতুন আরও ঘোড়াগুলো সব সাজানো হলো। গত বছরেরগুলো সব হচ্ছে জলে দেওয়া হয়। যাই হোক, এখানে আমি পয়সাটা চাপিয়ে প্রণাম করলাম। তো মহানবমীর পুজো কমপ্লিট। এখন সবাই মিলে এখানে ছবি তুললাম, আগেও ছবি ভিডিও তুলেছি। তারপর হচ্ছে এখানে সবাই সিঁদুর একটু পরাপরি হলো আর কি সবাই মিলে। আর তারপর আমরা যাব হচ্ছে আমাদের গ্রামের মা দুর্গা রয়েছে, যেখানে কালকে তো মেলা থেকে ফেরার সময় একটুখানি দূর থেকে প্রণাম করেছিলাম, তবে আজকে মন্দিরের ভিতরে গিয়ে একটু প্রণাম করে আসলাম ভালো করে। আর এখন মাঝে অনেকটা সময় পেয়ে গেছে, বাড়ি ফিরেছি অনেকক্ষণ আগে। আর সবাই হচ্ছে চপ, ঘুগনি, জিলিপি এগুলো দিয়ে আর কি সবার মুড়ি খাওয়া হলো। মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর হচ্ছে সবজিপাতিগুলো বানিয়ে নিয়েছি। তো সবজিপাতি বলতে আজকে একটা মিক্স তরকারি হবে, অনেক কিছু কাঁচা সবজি ছিল সেগুলো বানিয়ে দিয়েছি, সেগুলো দিয়ে একটা সবজি হবে তরকারি। আর হবে আলু পোস্ত, আর সাথে হবে মাংস তো হবেই। আর তারপর হবে হচ্ছে ছোটো বোনের ফ্যামিলি, ওরা কেউ মাংস খায় না, সে কারণে ওদের জন্য মাছ হবে। যাই হোক, রান্না মোটামুটি অর্ধেকটা মতো হয়ে গেছে, বাকিটা চলছে। আর এদিকে মেয়েগুলো গেছিলো হচ্ছে দুটো, এই যে আমার মেয়ে আর আমার বোনঝি দুজনে গেছিলো। আমাদের পাড়ার এক দাদা রয়েছে, তো তার বাড়িতে হচ্ছে গত বছরও গেছিলো, নবরাত্রির ওদের পুজোর ছিল, তো সে কারণে ডেকে পাঠিয়েছিল। আর এই যে আমি এখন আসলাম নিতে, ওদের হয়ে গেছে, তো ওদেরকে বাড়ি এখন নিয়ে যাচ্ছি। আর দেখো সাথে ওদেরকে কত কিছু জিনিসপত্র দিয়েছে, এগুলোই দিয়েছে ওদেরকে, সাথে হচ্ছে যে যা খাওয়ানোর খাইয়েছে। আর এখন বাজে 5:30। দুপুরের খাওয়া দাওয়ার কোনোরকম কোনো ভিডিও করতে আমি ভুলেই গেছি বন্ধুরা, তাই কোনোরকম কোনো ভিডিও করা হয়নি। আর দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েও গেছিলাম। তো এখন 5:30 বাজে, তো এখন উঠলাম, দিয়ে ওঠার পর আর কি মা বললো কি এই প্রসাদটা, এই পোলাও আর হচ্ছে আলুর দম। তো আমাদের যে পুজো হয়, যেটা মন্দির যেটা একটাই, সেটাই সেখানে হচ্ছে দিয়েছিল, প্রসাদ দিয়ে গেছিলো। তো সবার খাওয়া হয়ে গেছে, যারা আমরা ঘুমাচ্ছিলাম, আমরা 3-4 জন বাকি ছিলাম, আমরা 3 বোন আর হচ্ছে আমার ছেলে। তো আমরা 3 জনই বাকি ছিলাম, এই 4 জন। তো আমরা 4 জন হচ্ছে ভাগ করে খেয়ে নিলাম। খাওয়ার পর এখন ছোটো বোন বলছে চল, একটুখানি বৃষ্টিটা থেমেছে, আজকে আমাদের চিত্তরঞ্জন যাওয়ার কথা, আমাদের নয়, আমার কথা ছিল না, কারণ আমার বর তো ডিউটি গেছে। ছোটো বোন বলেছিল যাবে, তো ছোটো বোন বলছে চল আমাদের সাথে চল। তো যাই হোক, তো বলছে যেতে, তো রেডি তো হয়ে গেছিলাম। তারপর দেখছি বৃষ্টি পড়ছে, তাই মনটা একদম খারাপ হয়ে গেছিলো। ভাবলাম কি যাবো না, বৃষ্টি দেখে না ঘর থেকে বেরোতে একদমই ইচ্ছা করে না।
তারপর আবার একটুখানি বৃষ্টিটা থামতেই বোন বলছে চল ঘরে বসে কী করবো, একটু ঘুরে আসি, যে কয়েকটা ঠাকুর দেখতে পারবো, তারপর চলে আসবো। তারপর আবার মেজো বোনকেও বলা হলো যে ছেলেগুলোকে নিয়ে যেতে। তো মেজো বোন তো নতুন স্কুটি কিনেছে, তো ওই স্কুটি নিয়ে আমার ছেলে আর ওর ছেলে দুজনকে নিয়ে মানে আমরা বেরিয়েছি। ও স্কুটিতে, আমি হচ্ছে ওই যে ছোটো বোনের বাইকে, আমরা 3 জন ওরা 3 জন। দিয়ে দেখো রাস্তায় কী অবস্থা, এমন বৃষ্টি ঝমঝমিয়ে নেমেছে, মানে আমরা একদম অর্ধেক করে সব ভিজেই গেছি। এত বৃষ্টি থেকে গাড়ি চালানো যায়? দিয়ে হচ্ছে এই যে থেমে এখন আমরা এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। দিয়ে সামনে হচ্ছে একটা ঠেলা ছিল চপের, সেখানে হচ্ছে বললো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চপ খাওয়া হোক। তো এই যে ব্রেড চপ নেওয়া হয়েছে সবার। এখন ব্রেড চপ খাওয়ার পরও হচ্ছে দাঁড়াচ্ছি, বসছি, এই সমস্ত করে একটুখানি বৃষ্টিটা যেই থেমেছে, দেখতেই পাচ্ছ যে বিদ্যুৎ একদম চমকাচ্ছে পুরো। এই রাস্তার উপরে দুটো ঠাকুর দেখলাম। তারপর কোনো রকমে আবারও এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তারপর ছোটো বোন বলছে যখন বেরিয়েছি তখন একটা ঠাকুর দেখেই যাবো। ভেবেছিলাম যে দুটো দেখবো, একটা না এখানে আমাদের মানে টাওয়ার মোড়ের কাছে করেছে, একটু ভেতর দিকে গিয়ে গৌরাণ্ডীর দিকে, ওখানে একটা মায়াপুর ইস্কনের মন্দিরটা করেছে থিমটা। তো ভাবলাম দেখবো ওটাও, কিন্তু যা অবস্থা আর দেখে কোনো কাজ নেই। তা এখন সবাই হচ্ছে মোটামুটি ভিজেই গেছি। ছোটো বোন একটা ছাতা নিয়ে এসেছিল, ওটাতে আর কি আটকায়, এত বৃষ্টি দেখতে পাচ্ছ, বৃষ্টি কত কী অবস্থা হয়েছে। শেষে কিনা হচ্ছে ভিজে আর করে আমরা হচ্ছে ঠাকুর দেখতে এলাম। এই যে চিত্তরঞ্জন ঢোকার পথে যেটা ফার্স্ট যে প্যান্ডেলটা দেখা হয়, তো সেটার ভেতরে মানে এখন প্রবেশ করেছি। প্রথমে দেখে তো ভাবলাম হয়তো মন্দিরে কেউ নেই, অন্ধকার পুরো, লাইট টাইট অফ, কিন্তু ভেতরে দেখছি প্রচুর মানুষ ভেতরটাতে রয়েছে। আসলে বৃষ্টি পড়ছে তাই সবাই প্যান্ডেলের মধ্যেই রয়েছে। যাই হোক, এই অবস্থা, প্যান্ডেলটা কোনোরকম ঠাকুর দেখলাম, মোটামুটি ঠিকই করেছে। লাইটগুলো বাইরের থেকে বন্ধ রয়েছে যেহেতু বৃষ্টি পড়ছে সেই কারণে। আর তারপর বাড়ি চলে গেছিলাম। কি আর করবো, সবাই ভিজে টেজে একাকার, একদম কাঁপতে কাঁপতে বাড়ি ফিরেছি বন্ধুরা। আর এখন রাতে খাওয়ার সময় হয়ে গেছে, অনেকক্ষণ আগে আমরা বাড়িতে এসে বসেছিলাম। আর এখন যে যার মতো খাবার খাচ্ছে, কেউ রুটি, কেউ মুড়ি, কেউ ভাত। তা আমি অল্প একটু এই যে ঘুগনি মুড়ি খাচ্ছি, সাথে 1 পিস 2 পিস মাংস নিয়েছি। আর ভিডিওর এই পর্যায়ে বলে রাখি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, দেখার সাথে সাথে একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে দশমীর সকাল। আর আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। একটু দেরি হয়েছে অবশ্যই, কিন্তু কি করব, ভিডিওগুলো এডিট করা হয়নি, তার কারণে আর কি একটু লেট হয়ে যাচ্ছে ভিডিওগুলো দিতে। তোমরা তোমাদের সময় মতো ভিডিওগুলো দেখে নিও। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন সকাল সকাল যাচ্ছি ওইদিকে দশমী পুজো মানে হবে, যাত্রা বাঁধানো রয়েছে। তারপর হচ্ছে যাব আমরা হচ্ছে পুকুরে, তো ওই সমস্ত জন্য। তো বর হচ্ছে ঘুমাচ্ছে, ও তো ডিউটি থেকে আসলো এখন সকালবেলা। তো আমরা 3 বোনে হচ্ছে এই যে শাড়িগুলো একই রকম পরেছি, আর বাঙালি করে শাড়িগুলো পরলাম। তো আমাদের 3 বোনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এই বছর তো সেজ বোন নেই এখানে, ও তো হচ্ছে ব্যাঙ্গালোরে রয়েছে, যে কারণে হচ্ছে ওকে ছাড়াই এবছর আমরা পুজো কাটাচ্ছি। ছেলে মেয়েগুলো ভীষণ মানে মাসির সাথে যায় মেলা টেলা ঘুরতে, তবে এবছর আর হলো না। যাই হোক, এখানে হচ্ছে দশমীর পুষ্পাঞ্জলি কমপ্লিট হওয়ার পর যাত্রা বাঁধানো হলো। যাত্রা বাঁধানোর পর সবাই নিজের নিজের ঘট নিয়ে এখন তার সঙ্গে এলে কালী পূজা আসবে না, কালী পূজার সময় আসবে, ভাইফোঁটার সময়। হ্যাঁ, এবছর আছে। তো এখানে যে যার ঘট বিসর্জন দেওয়া হয়ে গেছে। আর তারপর এখানে চারপাশে ঘুরে একটা মন্ত্র বলা হয়, তবে এবছর না মন্ত্রটা একটু শুনতে পেলাম না। যাই হোক, সবাই মানে এমনি এমনি এদিক ওদিক ঘুরে নিল, মন্ত্রটা একটাও কিচ্ছু আমি তো শুনতে পাইনি একটু। যাই হোক, অনেকে শুনতে পাইনি। আর তারপর এখন এই যে মন্দিরে এসে একটুখানি বসলাম, সবাইকে বললো যে প্রসাদ নিয়ে তারপর যাবে। তো এই যে পালকিটা দেখছি এবছর চেঞ্জ করে দিয়েছে, অন্য বছর হচ্ছে কাঠের থাকে। তো কাঠেরটা পরে করে মাকে জিজ্ঞেস করছিলাম ঘরে যেয়ে, বলছে কাঠেরটা মানে নষ্ট হয়ে গেছে, যে কারণে এবছর এটা নতুন বানিয়েছে। আর আজকে তো হচ্ছে বিজয়া দশমী, তো দুপুরে রান্না বান্না না কমপ্লিট হয়ে গেছে। আজকে বিশেষ করে তেমন কিছু রান্না হয়নি, সিম্পলের মধ্যে হয়েছে, যে কারণে তাড়াতাড়ি হয়ে গেছে রান্না বান্না। আর তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি বললাম মাকে, এই যে দুধ আনা হয়েছিল 2 প্যাকেট, তো মাকে বললাম আমি তাহলে পায়েসটা বসিয়ে দিচ্ছি। তো এই যে পায়েসটা এখন বসিয়েছি, তো নাড়তে হবে মাঝে মাঝে, হয়তো নাহলে উঠলেও যেতে পারে আবার লেগেও যেতে পারে। তো তারপর এখন হচ্ছে দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, সবাই এক এক করে খাওয়া হচ্ছে।
আর এখন এই যে আমি খেতে বসেছি। তো আজকে রান্না হয়েছে এই যে মাছের ঝোল আর কুমড়ো আলুর তরকারি মাছের মাথা দিয়ে। তো এইটুকু আজকে রান্নাবান্না হয়েছে, তার সাথে মাংসও ছিল কালকে, তবে মাংস এখন খাবো না। খেয়েছে দু একজন, তো বের করা হয়েছিল, তো যে যার যার ইচ্ছা খেয়েছে, কারণ মাছ মাংস একসাথে খেতে একদম ভালো লাগে না। তো মাছটা বেশ বড় মাছ, আজকে এরকম বড় মাছ খেতে আমার বেশ ভালো লাগে। তো যে কারণে এই যে মাছ নিয়ে নিয়েছি, মাছের ঝোল আর কুমড়ো আলুর তরকারি। কুমড়ো আলুর তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো চলো, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর মাঝে আর কোনো ভিডিও করিনি। তারপর হচ্ছে একেবারে হচ্ছে সবাই রেডি সেডি হয়ে চলে এসেছি এই যে দশমীর এখানে মাকে সিঁদুর দেওয়ার জন্য। তো মা তো আগেই সিঁদুর দিয়ে চলে গেছে, ছোটো বোনেরও হয়ে গেছে, এখন আমি আর মেজো বোন একসাথে আসলাম। আমি দিলাম, তারপর হচ্ছে মেজো বোনও এখন দেওয়া হচ্ছে আর কি। তো যাই হোক, পুজো তো হয়ে গেল, 4 দিনের পুজো। এই পুজো করে কত কিছুই না আমরা করে থাকি, কেনাকাটা, কোনটা নেব কোনটা না, শাড়ি কাপড় থেকে কসমেটিক্স, মানে কোনোটাই বাদ যায় না। কত একটা বছর ধরে আমরা কত অপেক্ষায় থাকি, কিন্তু এই যে হয়ে গেল মাত্র 4টে দিন, দেখতে দেখতে পেরিয়ে গেল ঝট করে। নবমীর দিনটা তো একদম মানে কি বলবো, একটু খারাপই গেল। বৃষ্টি পড়ছে, আজকেও হচ্ছে মেঘ করে রয়েছে, মানে ঠাকুর বিসর্জনের সময়টাতে একটু আধটু বৃষ্টি হয়েছিল। যাই হোক, চলো এখন হচ্ছে মন্দির থেকে বাইরে বেরিয়ে সবাইকে এই যে সিঁদুর পরানো পালা চলছে, যে যাকে যেমন পারছে আর কি সিঁদুর দেওয়া চলছে। তো এই দিনগুলো হচ্ছে ভীষণ আনন্দের দিন, তেমন মনে কিন্তু একটা খারাপ লাগারও বিষয় থাকে, জানি না, মা যখন চলে যায় তখন একটু খারাপও লাগে। সেই আবার মনে হয় সেই একটা বছর ধরে আবার অপেক্ষা করব, তারপরে হচ্ছে আবার আসবে। তো যাই হোক, চলো, কিছু আর করার তো নেই। যে তো মায়ের যাওয়ার সময় এই যে চলে এসেছে, এবার সবাই হচ্ছে এই যে এখান থেকে হেঁটে হেঁটে মোড় পর্যন্ত, আমাদের মোড়ের মাথা পর্যন্ত সবাই যাবে। মেয়েরা, ছেলেরা তো যাবে তারপর হয়তো, কিন্তু মোড় পর্যন্ত সবাই যাবে। তারপর গ্রামটাকে একবার মানে ঘোরানো হবে, আবারও হচ্ছে আমাদের ঘর থেকেও দেখতে পারবো, আবারও হচ্ছে ওই সাইডটাতেও ঘোরানো হবে। তবে আস্তে আস্তে এখানটাতে মোড় পর্যন্ত পৌঁছাতে মোটামুটি 1 ঘন্টা মতো লেগে যায়। আসলে সবাই ওই যে ডান্স করতে করতে যেহেতু যায়, সেই কারণে এক এক সময় আবার ডান্স করতে করতে দাঁড়িয়ে পড়ে, তাই এইটুকু রাস্তাটা যেতে অনেকটা সময় লেগে যায়। ডান্স তো আর শেষ হয় না, মানে এখান পর্যন্ত মোড় পর্যন্ত আসার পরও সবাই ডান্স করছে। তো চলো, এবার মাও চলে যাবে আর আমরাও হচ্ছে বাড়ি যাব। তো এই যে চলে এসেছে ঠাকুর এখান মোড় পর্যন্ত, এবার আমরাও এখান থেকে হচ্ছে প্রণাম করে সবাই আগে বাড়বো আর কি, বাড়ি যাবো। মেজো বোন একটু আগেই চলে গেছে, তো যাই হোক আমরাও এবার যাব প্রণাম করে নিয়ে এখানটাতে। তো চলো এখন যাওয়া যাক।
তো এখন রাস্তাতে আস্তে আস্তে আর কি তারপর আবার মন্দিরের সামনে আসার পর একটুখানি সবাই মিলে বসেছিলাম ওখানটাতে, কারণ অনেকেই বসেছিল। দিয়ে ছোটো বোনও হচ্ছে একটু বসলো, যেহেতু ওরা সব নাচ ডান্স টান্স করেছিল। তো আর আজকে আমাদের রাত্রে ডিনার করার কথা ছিল রেস্টুরেন্টে গিয়ে, তবে রেস্টুরেন্টে যাওয়ার আর ঝামেলা করলাম না, কারণ বৃষ্টি পড়ছে যেহেতু একটু আধটু, সে কারণে বাচ্চাগুলোকে নিয়ে গেলাম না। তো আজকে রাতের ডিনারটা হচ্ছে আমার মেজো বোনের তরফ থেকে। ও যেহেতু স্কুটি কিনেছে, তো সেই খুশিতে সবাই আর কি হাসছিল। সব হচ্ছে বোনঝিরা বলছিল, তো সবাই বলছিল, তাই বোন বললো ঠিক আছে আজকে আমি হচ্ছে, যেহেতু আমরা মানে এবছর ঠাকুর দেখতে সবাই তো একসাথে যাওয়া হলো না, তাই আর কি মেজো বোনই আমাদেরকে এই ছোট্ট একটা পার্টি দিচ্ছে। তো এই যে যার মতো সবাইকে আর কি জিজ্ঞেস করেছিল কে কী খাবে, তো সেটা আর কি আনা হয়েছে তন্দুরি রুটির সাথে বাটার নান, মিক্স ভেজ, সাথে হচ্ছে ফ্রাইড রাইস, সাথে হচ্ছে ওইদিকে কী ছিল মাশরুম মশালা। তো এগুলোই ছিল, আর একটা চিকেনের আইটেমও ছিল। তো যাই হোক সবাইকে এই যে এখন পরিবেশন করে দিচ্ছে বোন। তো চলো এখন রাত্রে খাওয়া দাওয়া সবাই মিলে করে করবো আর কি, সাথে সবাই মিলে মজা করে। তো বেশ ভালোই কাটলো আজকের দিনটাও। তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।